Good morning, everyone. I am Falguni Bakshi. আজকে আমি বলবো বয়ঃসন্ধিকাল or pubertal period. পিউবার্টি বয়ঃসন্ধিকাল এই সময়টা আজকে আমি মেয়েদের কথা বলছি। পিউবার্টি এই সময়টা মেয়েদের খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। একটা মানসিক শারীরিক একটা পরিবর্তন আসে। একটি মেয়ে পিউবার্টির আগে সে মায়ের আঁচল জড়িয়ে থাকে এবং সবসময় মা যা বলে সেটাই করার চেষ্টা করে, কিন্তু সে যখন বয়ঃসন্ধিকালে উপস্থিত হয় তখন তার ম্যাচুরিটি অনেক বেড়ে যায়, তার শারীরিক ও মানসিক পরিবর্তন আসে। কি সেই লক্ষণগুলো? শারীরিক পরিবর্তনের লক্ষণগুলি হলো ব্রেস্ট ডেভেলপমেন্ট, আর্মপিট হেয়ার, পিউবিক হেয়ার, হরমোন চেঞ্জেস, মেনস্ট্রুয়েশন স্টার্ট। খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় মেয়েরা মেনস্ট্রুয়েশন পিরিয়ডে যখন ব্লিডিং স্টার্ট হয় খুব ভয় পেয়ে যায়। তখন তাদের কিছু পরামর্শ দেওয়ার মতন মাকে সবসময় তার সঙ্গে থাকা উচিত এবং এনকারেজ করা উচিত। সে ভীষণ মুডি হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়, অন্যদিকে ভয় পেয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়। কিভাবে এই সময়টা প্রত্যেকেরই আসে সেইভাবে বোঝাতে হবে মাকে, কীভাবে সেই সময়টা পার করতে হবে, কীভাবে সে চলবে, কীভাবে সে প্যাড ইউজ করবে, কীভাবে কখন লাগাবে, অনেক কিছু ওকে বোঝাতে হবে। অনেক সময় মেয়েরা এই সময় পরিবর্তন আসে, তারা চুপচাপ হয়ে যায়। সেই ভয়টা কাটিয়ে তুলতে হবে। সেই জিনিসটা কি সেটা তাকে বোঝাতে হবে। অনেক কিছু চেঞ্জ আসে, ব্রেস্ট ডেভেলপমেন্ট, হরমোনাল চেঞ্জ, ইউটারাস স্ট্রাকচারাল চেঞ্জ, ওভাম তৈরি হয়, স্বাস্থ্য ভালো হয়, স্বাস্থ্য গ্লেজি হয়। সুতরাং তাকে নিয়ে সমস্যা পড়ার কিছু দরকার নেই। তাকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে, ফুড দিতে হবে, প্রোটিন, এগ, প্রোটিন বলতে আমরা বুঝি এগ, ফিশ, চিকেন, মিল্ক দিতে হবে, ফ্রুটস দিতে হবে ভিটামিনস মিনারেলসের জন্য, ভেজিটেবলস দিতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই করতে হবে, সাপ্লিমেন্টারি যেটা বলি আমরা, যেহেতু লস অফ ব্লিডিং যাতে কম্পেনসেট করা যায়। যদি কখনো তার পেট ব্যথা হয় বা কখনো কম ব্লিডিং হয় বা ব্লিডিংয়ে কালার চেঞ্জ হয় বা ক্লটিং হয়, তখন ডক্টরে কনসাল্ট করতে হবে। এগুলো তো অবশ্যই মেয়েকে নিয়ে চিন্তায় আছেই, এগুলো করতেই হবে তাকে ডাক্তারের সঙ্গে। এই টাইমটা জেনারেলি মেয়েদের 12 থেকে 13, এই টাইমটা বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালে মেয়েরা 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়। তারপরে 2 বছর পরে আর কিন্তু মেয়েদের লম্বা হয় না, মেয়েরা বাড়ে না। তাকে বোঝাতে হবে যে মেনস্ট্রুয়েশন কবে বন্ধ হয় বা কবে কীভাবে মেনস্ট্রুয়েশন প্রতি মাসে কখন হবে বা কী ডেট ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখা, ইত্যাদি ইত্যাদি। বা যাদের ক্ষেত্রে এটাও হয় বডি চেঞ্জ হয় না অথচ আগেই মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যায়, তখনও তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বা এটাও হয় যে 12-13 বছর ওভার হয়ে গেছে, শারীরিক পরিবর্তন
হয়নি, অথচ মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে গেছে। আবার কম বয়সে দেখা গেছে বডির পরিবর্তন এসছে, কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়নি। ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের ডক্টরের কনসাল্ট অবশ্যই দরকার। মাদের ভূমিকা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মা তার মেয়েকে নিয়ে এই সময় খুবই চিন্তায় থাকেন, খুব দুশ্চিন্তার মধ্যে পড়েন। দুশ্চিন্তার কিছু কারণ নেই, এটা তো প্রকৃতির নিয়ম। সে তো একটা সন্ধিক্ষণে এবার শুরু হলো, তার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, সে তার ম্যাচুরেশন হয়েছে, বডি ডেভেলপমেন্ট হয়েছে, কিচ্ছু করার নেই, এটা তো প্রকৃতির নিয়ম। সুতরাং তাকে একটু সতর্কভাবে রাখবেন, তাকে বোঝাবেন অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এর জিনিসটা কী, ম্যারিট আর ডিমেরিটস জিনিসটা কী কী হতে পারে, অনেক কিছু ব্যাপার আছে, যাকে একটু সতর্কভাবে থাকতে হবে, সতর্ক করে রাখবেন। তাতে আস্তে আস্তে দেখবেন ও সব বুঝতে পারছে এবং ও নিজেও সতর্ক হয়ে থাকবে। তাকে দরকার হলে যদি কখনো শরীর খারাপ করে বা পেট ব্যথা হয়, তাকে মেডিসিন চার্জ করবেন, ডক্টরের কাছে নিয়ে যাবেন, ব্যাস এইটুকুই। এবং তাকে তার ফুড ভ্যালুটা যেন তার ঠিক থাকে। ফুড ভ্যালু না থাকলে তার যে ব্লিডিং লস হচ্ছে, লস অফ ব্লিডিংয়ে যতটা শরীরে ক্ষতি হচ্ছে সেটা কম্পেনসেট হয়ে যাবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা সময় মেয়েদের। তোমরা সব ভালো থেকো। সমস্ত বয়সন্ধিকালে মেয়েদের কথা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ফাল্গুনি বক্সি। ওকে, বাই।